ইয়ামানের মধ্যে একটা জালেম বাদশা ছিল, শাসক ছিল, তার নাম হলো ইউসুফ জুনওয়াজ। তার বয়স বেশি হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে। তো জাদুকর একদিন ইউসুফ জুনওয়াজের রাজদরবারে এসে বলতেছেন যে আমার বয়স বেশি হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, আপনার রাষ্ট্রের পক্ষ থেকে একটা নওজোয়ান যুবক আমার কাছে দেন, আমার জাদুবিদ্যাটা তাকে শেখা দেই, আপনার রাষ্ট্রীয় সম্পদ হিসাবে উপকারে আসবে, কাজে লাগবে। ইউসুফ জুনওয়াজ রাষ্ট্রের মধ্যে ঢোল পিটানো হলো, দেখো কে পাওয়া যায় এরকম বিচক্ষণ জ্ঞানী কে আছে, দেখো যার ব্রেন অনেক ভালো। খুঁজতে 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 একটা বালককে পেল। বালকটার বয়স মাত্র 7 বছর, নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। জোরে বলার নাম কি? আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশার রাজদরবারে হাজির করা হলো। এবার বাদশা ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে তামের, তুমি আমার রাজদরবারে থাকবা, রাষ্ট্রীয় কোটাগার থেকে তোমার খানা পিনা সব ফ্রি, থাকাও ফ্রি। তুমি ওই জাদুকরের কাছে যাইবা আর প্রত্যেক দিন জাদুবিদ্যা শিখবা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামের জাদুকরের কাছে যায় আর জাদুবিদ্যা শিখে। রাস্তার মধ্যে একজন ঝুপড়ি ঘরের মধ্যে ঈসা নবীর একজন অনুসারী, সে মানুষকে ঈসা নবীর দিকে দাওয়াত দেয়। ঘটনা হলো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমনের 70 বছর আগের ঘটনা। তখন ঈসা নবীর যুগ চলতেছিল। সেই ঈসা নবীর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর কালেমার দিকে মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়। আব্দুল্লাহ ইবনে তামের হাঁটি হাঁটি পা পা করে ওই বাদশার আপনার ওই যে ধর্মযাজক ঈসা নবীর অনুসারী তার কাছে গেছে, যে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই যে কলেমা পড়ে আব্দুল্লাহ ইবনে তামের তার কাছে গেছে। কলমাটা বড় ভালো লাগছে, কলমাটা পড়ার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের কলেমার মুসলমান। এ নওজোয়ান যুবক আব্দুল্লাহ ইবনে তামের মাত্র 7-8 বছরের বালক, এখন জাদুবিদ্যা শিক্ষা করার জন্য জাদুকরের কাছে যায়। আবার মাঝখানে ঈসা নবীর ধর্মের চর্চা করে, কালেমার চর্চা করে। জোরে কোন আল্লাহু আকবার। একদিন সকালবেলায় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যখন রওনা হয়, রাস্তার মধ্যে বিশাল বড় ভাগ অথবা বিশাল বড় সাপ, দুইটা রাস্তার মধ্যে, কেউ বলছিলেন ভাগ, কেউ বলছে সাপ, রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। এবার আব্দুল্লাহ ইবনে তামের মনে মনে চিন্তা করলো, সিদ্ধান্ত নিল, এখন আমার ইসলাম ধর্ম পরীক্ষার সুযোগ এসেছে। আমার ধর্ম যদি সত্য হয়, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে আমি একটা পাথর নিক্ষেপ করব, এক পাথরের আঘাতে সাপটা মারা যাবে। আর ইসলাম ধর্ম যদি সত্য না হয়, সাপটা মারা যাবে না। আব্দুল্লাহ ইবনে তামের কালেমার মুসলমান, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া যখন সাপের মধ্যে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে সাপ জমিনের মধ্যে মারা গেছে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামের খবর হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে মাল আছে। কি আছে জোরে বলেন? মাল আছে, ঈমান আছে, আমল আছে, কালেমা আছে। এবার আব্দুল্লাহ ইবনে তামের যেটাই বইলা ফুদায় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগীর মাথার উপরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। অন্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিলে অন্ধ রোগ ভালো হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসতো, মানে ঝাড় ফুঁক নেওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। আর আব্দুল্লাহ ইবনে তামের ডেকে ডেকে বলে, আমার কোনো যোগ্যতা নাই, আমার রব আল্লাহ তাআলা সব অসুখ ভালো করে। জোরে বলেন ঠিক কিনা? সব ভালো করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আব্দুল্লাহ ইবনে তামের তার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা হলো যে আব্দুল্লাহ ইবনে তামের আমার বাড়িতে থাকে, আমার রাষ্ট্রীয় সম্পদ সে গ্রহণ করে, আবার সে কলেমার দিকে মানুষকে আহ্বান করে ডাকে। জোরে করে আল্লাহু
আল্লাহু আকবার। ডাক দেবে, এ আব্দুল্লাহ শোনো, তোমার পাওয়ার বড় বাইরে গেছে, এই আব্দুল্লাহকে দুনিয়াতে রাখা যাবে না, আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য সর্বপ্রথম পাহাড়ের মধ্যে উঠাইছে। পাহাড় অনেক বড় উঁচু পাহাড়, উঁচু পাহাড়ের মধ্যে উঠে আব্দুল্লাহ ইবনে তামেরের হাত আর পায়ের মধ্যে রশি, হাত আর পায়ের মধ্যে রশি লাগায়া আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড় থেকে নিচে ফেলা দেয়। আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি একমাত্র হেফাজতকারী, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামেরের দুই হাতের মধ্যে দুইটা পাখা লাগায় দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ ইবনে তামের বাদশার রাজ দরবারে হাজির হয়ে গেছে। বাদশা ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি কি মরো নাই? বলে, মরার মালিক তুমি নাকি? মারবে জুড়ে বলুন একমাত্র কে? জুড়ে বলেন মৃত্যু দেনেওয়ালা। জুড়ে বলুন কে? একমাত্র আল্লাহ। আমার ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বললেন, নৌবাহিনীর আসব। নৌবাহিনীদেরকে হাজির করা হলো। আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নেওয়ার পরে হাত আর পায়ের মধ্যে রশি লাগাইবা। হাত আর পায়ের মধ্যে রশি লাগায়া আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের মধ্যে মাইরা দিবা, নিক্ষেপ করবা, সে যেন মারা যায়। যেরকম নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামেরকে যখন সমুদ্রের মাঝখানে নেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে তামেরকে নিঃশেষ করার জন্য, মারার জন্য সব প্ল্যান প্রোগ্রাম করা হলো। হাত আর পায়ের মধ্যে রশি লাগায়া আব্দুল্লাহ ইবনে তামেরকে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্র থেকে আল্লাহর কুদরতি ভাবে তাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। ইউসুফ জুনাওয়াজ দেখতে বলে, আব্দুল্লাহ তুই কি মরস নাই? বলে, মরার মালিক তুমি না, মরার মালিক জোরে বলুন কে? জবান খুলে বলুন কে? একমাত্র আল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, তুমি যদি আমাকে মারতেই চাও, যদি তুমি আমাকে মারতেই চাও, তুমি একটা পরামর্শ শোনো। বিশাল বড় স্টেজ কায়েম করবা, দিন তারিখ ধার্য করবা, হাজার হাজার মানুষ আমার মৃত্যুর দৃশ্য দেখার জন্য হাজির হয়ে যাবে। জল্লাদকে ঠিক করবা। জল্লাদ যখন বিসমিল্লাহির রাব্বিল গুলাম এই কথা বলে যখন আমি আব্দুল্লাহকে তীর নিক্ষেপ করবে, আর আমি আব্দুল্লাহ তীরের আঘাত খেয়ে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে গিয়ে দাঁড়াবো। যেরকম আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ দিন তারিখ ধার্য করা হলো। আগামী মাসের 10 তারিখ আব্দুল্লাহ ইবনে তামেরকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। হাজার হাজার মানুষ আব্দুল্লাহ ইবনে তামেরের মৃত্যুর দৃশ্য দেখার জন্য জমা হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, জল্লাদ ঠিক আছে, বিসমিল্লাহির রাব্বিল গুলাম বলে জল্লাদ যখন তীর নিক্ষেপ করেছে, আর আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। যখন আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হলো, কিন্তু বাদশার কাছে মাথা নত করে নাই, বাদশার কাছে মাথা নত করে নাই। মৃত্যুর সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ সকলে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। এক আব্দুল্লাহর মারছে, হাজার আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। এক আব্দুল্লাহর মারছে, হাজার আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। এ মুসলমান ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ ইবনে তামেরকে শহীদ করা হলো। আর যে সমস্ত কালেমাওয়ালা মুসলমান ঈমান এনেছে, কলেমা পড়েছে, তাদের কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, তারা মুসলমান কালেমাওয়ালা। এজন্য ইউসুফ জুনাওয়াজ এই মুসলমানদেরকে মারার জন্য বিশাল বড় বড় গর্ত খনন করেছে। উতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। মুসলমানদের কোনো অপরাধ নাই, একটা অপরাধ পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ইউসুফ জুনাওয়াজ ইয়ামানের জালেম বাদশা জায়গায় জায়গায় বিশাল বড় বড় গর্ত খনন করেছে। এই গর্তের মধ্যে লাকড়ি জমানো হয়েছে, লাকড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার পর
মুসলমানদের হাত আর পায়ের মধ্যে রশি লাগায়া একজন একজন করে আগুনের মধ্যে নিক্ষেপ করে। জোরে করে নাউজুবিল্লাহ। হে মুসলমান ভাই, ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলা হয়, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে জানে বাঁচায় দিবে। মুসলমানরা ডাক দিয়ে বললেন, না, জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য কালমা ছাড়তে পারি না, কালমা ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হয়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। মুসলমানদের হাত আর পায়ের মধ্যে রশি লাগায়া যখন গর্তের মধ্যে নিক্ষেপ করতেছে, আগুনের মধ্যে পড়ে মুসলমানরা মারা যায়। ইন্ডিমিন টাইমে একজন মহিলাকে হাজির করা হয়েছে। মহিলার দুটি বাচ্চা, একটা বাচ্চা কুলের মধ্যে আছে আর একটা বাচ্চা কেবল হাঁটতে পারে, 6-7 বছর, 5-6 বছর, আর একটা বাচ্চা কোলে আছে। দুইটা বাচ্চা নিয়ে মহিলার সামনে হাজির। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার এখনো সুযোগ আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। যদি তুমি কলেমা না ছাড়ো, তোমার চোখের সামনে তোমার বড় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। মুসলমান ভাইরা আমার, এদিকে একটু লক্ষ্য করবেন। দুনিয়ার মধ্যে সবচাইতে সন্তানকে বেশি মহব্বত করে মা। জোরে বলেন কে? মা সন্তানকে বেশি মহব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করে, মহব্বতের মধ্যে স্বার্থ আছে। আর দুইজন মানুষ তোমাকে বিনা স্বার্থে মহব্বত করে, একজন হলো মা আর একজন হলো বাবা। জোরে বলেন ঠিক কিনা? মা সন্তানকে মহব্বত করে বিনা স্বার্থে, বাবা সন্তানকে মহব্বত করে বিনা স্বার্থে। বাবার মহব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই, সন্তান মা সন্তানকে মহব্বত করে কোনো স্বার্থ নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? একটু উদাহরণ দিলে বুঝবেন। সন্তান যখন বিদেশ থাকে, 8 বছর 10 বছর পর সিঙ্গাপুর থেকে সন্তান আসছে, সকলের নজর হলো গাড়ির দিকে, বিবি সাহেবের নজর হলো স্বামী আমার 10 বছর বিদেশ থাকলা, কিনে আসলো দেখাও। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, আব্বা 10 বছর বিদেশ ছিলা, কিনে আসছো দেখাও। শ্বশুর শাশুড়ির নজরও গাড়ির দিকে, ভাই বারাদের নজরও গাড়ির দিকে। জোরে বলেন ঠিক কিনা? একজন মাত্র মানুষ, তার নাম হলো মা। এই মার নজর হলো সন্তানের পেটের দিকে আর চেহারার দিকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সন্তান মাকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, এই যে ছোট্ট সন্তানকে হাজির করা হয়েছে, জনম দুঃখনী মা দাঁড়ানো, মার সামনে ছোট্ট সন্তান, তার হাত আর পায়ের মধ্যে রশি লাগাইছে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। এবার ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, শুনো, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, অন্যথায় তোমার কুলের সন্তানটাকেও আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জনম দুঃখনী মা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি মা হয়ে সন্তানের বিরহ বেদনা কেমনে সহ্য করব? বরদাস্ত করার মতন না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার সম্ভব শক্তি দান করো। মুসলমান ভাইরা আমার, যখন এই জনম দুঃখনী মা, এই মার কুল থেকে ছোট্ট শিশু বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চাকে যখন ছিনিয়ে নেওয়া হয়েছে, এই শিশু বাচ্চাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলা 6 মাসের শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 6 মাসের শিশু বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। এই সন্তান ডাক দিয়ে বললেন, ও মা, এটা আগুন না গো মা, এটা হলো ইব্রাহিমের ফুল বাগান। আল্লাহু আকবার। আমার বড় ভাই জান্নাতের মধ্যে চলে গেছে, আমিও জান্নাতে যাচ্ছি, কিছুক্ষণ পরে তুমিও জান্নাতের মধ্যে আসবা, আমরা 3 জন এক জান্নাতের মেহমান হয়ে যাব। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ওই যে মুসলমানদের আগুনের মধ্যে পোড়ায় মেরেছে, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের একটাই
ছিল অপরাধ, এরা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় প্রভুর প্রতি তারা ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল। জোরে বলেন ঠিক কিনা? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহান প্রভু, মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, এটাই ছিল তাদের অপরাধ। এজন্য আমাদের সমাজের মধ্যে দেখবেন মুসলমান কালেমাওয়ালা তাদের পদে পদে বিভিন্ন সময় ইমতিহান আর পরীক্ষা শুরু হয়। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইছে, এজন্য সকালে খুশি না বাজার? জুড়ে বলেন খুশি না বাজার? ৩০ পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য ওয়াকিয়া ঘটনা আল্লাহ তাআলা বয়ান করেছে হেদায়েতের জন্য। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক হলো কোরআন। জোরে করে আল্লাহু আকবার।